আপনি কি মাল্টা, কমলালেবু, জাম্বুরা অথবা এ জাতীয় কোনো ফসল চাষ করে থাকেন? তাহলে আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে কথা না বাড়িয়ে চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে চ্যানেলের পরিচিতি বৃদ্ধি করে থাকি। মাল্টা চমৎকার পুষ্টিগুণে ভরপুর একটি ফল। একে অনেকে সুইট অরেঞ্জ নামেও ডাকেন। দেখতে অনেক সুন্দর এবং পুষ্টিতে ভরপুর এই মাল্টা ফলটি কমলা ও জাম্বুরা এ দুইয়ের সংকরণের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। বাড়ি মাল্টা এক, যা পয়সা মাল্টা নামে পরিচিত, এটি বাংলাদেশের একটি উদ্ভাবিত জাত। সাধারণত পাহাড়ি অঞ্চলে এই বাড়ি মাল্টা চাষ করা হয়ে থাকে। এছাড়া বাংলাদেশের ভিতরে পিরোজপুর মাল্টা চাষে বিখ্যাত। পিরোজপুর জেলা জিআই স্বীকৃতি পেয়েছে বাড়ি মাল্টা এক চাষে। ভিটামিন সি এর অভাব পূরণে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে, ক্যান্সার প্রতিরোধে, পাকস্থলী ক্রিয়া সচল রাখতে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে মাল্টার বিকল্প মেলাভার। সাধারণত অর্থকরী এ ফসলটি বাংলাদেশে চাহিদার তুলনায় চাষ হয় খুব কম। অধিকাংশ মাল্টা বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে আমাদের দেশে পয়সা মাল্টা বা বাড়ি মাল্টার প্রচলন সব থেকে বেশি দেখা যায়। বিশেষ করে বর্ষা মৌসুমে এই মালটা সব থেকে বেশি পাওয়া যায়। মালটা চাষ করে এখন অনেকে স্বাবলম্বী হচ্ছে। তবে সমস্যা একটি, মালটা গাছ অনেকের ধারণা দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এর কারণ হিসেবে দেখা হয় মালটার আগামরা রোগ। মালটার আগামরা রোগ দেখা দিলে সম্পূর্ণ গাছ ও গাছের ডাল আগা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে মরে যেতে দেখা যায়। মূলত ছত্রাকের কারণে এ রোগ হয়ে থাকে। এ রোগ প্রতিকারে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আক্রান্ত গাছের সুষম মাত্রায় জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করা এবং নিয়মিত শুকনা মৌসুমে সেচ প্রদান করতে হবে। সময় মতো প্রুনিং করে রাখতে হবে। আক্রান্ত অংশ অপসারণ করে সমস্ত গাছ ও বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আক্রান্ত গাছের কিছুটা সুস্থ অংশের সাথে আক্রান্ত অংশ কেটে পুড়ে ফেলা এবং কর্তিত অংশে বদ্ধ মিশ্রণ বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক 1 লিটার পানিতে 7 গ্রাম হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। নতুন পাতা বের হলে ব্যাবেস্টিন 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 3 বার, অনেক ক্ষেত্রে 4 বার স্প্রে করার প্রয়োজন হতে পারে। এছাড়া বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরবর্তীতে যা করবেন, ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ ও পোকা আক্রান্ত ডালপালা ও অতি ঘন ডালপালা ছাঁটাই করে দিতে হবে। পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরোপুরি সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন। নিয়মিত বাগান পরিদর্শন করুন এবং বাগানে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই দ্বিতীয়বার পুনরায় কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করুন। বর্ষা মৌসুমের এই ফলটি মানুষের কাছে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এ ফলের জুড়ি মেলা খুবই ভার। চাষ করা অনেক সহজ, যে কোনো জমিতে এ ফসল চাষ করা যায়।
বিশেষ করে বাড়ির আঙ্গিনায়, উঁচু জায়গায়, পতিত জায়গায় মালটা চাষ সবথেকে জনপ্রিয়তা লাভ করেছে। মালটা চাষের জন্য তেমন পরিশ্রম বা সময়ের প্রয়োজন হয় না, তাই যে সমস্ত জায়গা পতিত আছে সেখানে আপনিও এই বর্ষা মৌসুমে মালটা রোপণ করতে পারেন। মালটা নিয়ে আরো কিছু জানতে হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এছাড়া অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।